ইসলামী যুব আন্দোলন বেশি কিছু জানার দরকার নেই। তাদের 5টা দায়িত্বশীল আর ইসলামী যুব আন্দোলনের 5টি দায়িত্বশীল যদি এক জায়গায় বসানো হয় তাহলে এটা ডিফারেন্সটা বেরিয়ে আসবে। কারণ আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেওয়ার কোনো রাজনীতিতে বিশ্বাসী না। আমরা রাজনীতি করি আল্লাহর শরিয়া, আল্লাহর আইন, আল্লাহর হুকুমত, কোরআনী হুকুমত, রাসূলের আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য। মুহতারাম আমিরুল মুজাহিদিন তার অক্লান্ত পরিশ্রম, আমরাও তার নির্দেশনা মেনে মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আর আলহামদুলিল্লাহ বরগুনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পক্ষে আমাদেরকে বিজয় দান করেছেন। আর আমি মনে করি সকলেরই প্রচেষ্টা অব্যাহত ছিল, তবে যুব আন্দোলনের ভূমিকাটা একটু বেশি ছিল। আমি মনে করি সামনে যত নির্বাচন আসবে প্রত্যেকটা নির্বাচনে যুব আন্দোলন গেল সংসদ নির্বাচনের মতোই সামনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আর যদি যুব আন্দোলন ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে বরগুনা থেকে 10-15-20টা চেয়ারম্যান আমরা বিজয় নিয়ে আসতে পারবো, এতে কোনো সংশয়ের অবকাশ নেই। এজন্য আমি যুব আন্দোলনকে দত্ত আহ্বান জানাবো। আমাদের প্রধান বক্তা বলেছেন আমরা ভোগী না, আমরা ত্যাগী। আমরা কি সব একটু মুখস্থ করি? আমরা ত্যাগী। ইসলাম আমাদেরকে ত্যাগ করতে শিক্ষা দেয়। এজন্য আমরা সর্বত্র সর্ব জায়গায় আমাদের এই বরগুনার যে সুফলটা সারা বাংলাদেশ যেন অনুভব করতে পারে। আবার আমাদের পিছনে কিছু গুপ্ত বাহিনীও কিন্তু লেগেছে, আমির নায়েবে আমিরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, ইসলামী আন্দোলনকে নিয়ে মন্তব্য। তবে যারা ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, তারা পিছের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, সামনে যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন যেগুলো আসতেছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে আমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়ব। ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য নয়, আমি আশা করি আমরা সকলকে মাঠে ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য জোর অনুরোধ করছি। এরপরে আলহামদুলিল্লাহ আমরা বরগুনাতে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছে, এই বিজয়টা তো আমার একা না, বিজয়টা আপনাদের সকলের। এমপি আমি একা নই, এমপি মনে করতে হবে আপনারা সকলে, বরগুনার সব জনগণ। সেক্ষেত্রে আবার আমরা যেন এভাবে কথা না বলি শুধু আমরা যারা নাকি ইসলামী আন্দোলনের নেতা কর্মী এমপির সুফলে আমরা ভোগ করব না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যখন হয়েছি, কে ভোট দিল আর না দিল সকলে আমাদের বন্ধু, আমরা সকলে বরগুনার জনগণের পাশে আমরা দাঁড়াতে চাই।